এবার আমরা বাক্য শুনবো। বাক্য শোনার সময় আমরা চোখকে বন্ধ করি, একটা হাত মাথার উপর রাখবো আর একটা হাত স্বর্গের দিকে উঠাবো। আর ততক্ষণ আমার কিছু মেম্বার, কতজন আনন্দ করছি আনন্দ, হালেলুয়া। কতজন নতুন এসছে, বসো তো, সবাই বসো। যতজন নতুন এসছে একটু উঠে দাঁড়াও। আমরা প্রার্থনায় যাব। আজকে খুব দুর্দান্ত একটা প্রার্থনা আমরা করবো সবাই মিলে একসাথে। মাথাকে আমরা নত করি। 40 দিনের জন্য ধন্যবাদ করি যিশু পিতা, তোমার ধন্যবাদ জানাই পিতা। আজকে যতজন উপবাসে ছিলেছি, এই 40 দিনের মাথায় আমাদের যত কাজ বন্ধ করে আছে সব খুলে দাও যিশুর নামে। আজকে সকল স্বামী স্ত্রীর প্রতি প্রেম আসবে, সকল সন্তানদের প্রতি তার মা বাবার প্রতি প্রেম আসবে, বিজনেসের উপর প্রেম আসবে, জবের উপরে প্রেম আসবে। প্রভু যিশু, তুমি বলেছ যে সেই নেক্সট জেনারেশন পেতে চলেছে যিশুর নামে। আজকে যতজন ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারাও যারা করেছে পিতা, শুধু তোমার মুখ চেয়ে করেছে, শুধু তোমাকে স্মরণ করেছে প্রত্যেকটা রাতে, প্রত্যেকটা দিন সকালে, না খেয়ে না দে তোমার কাছে ছিল পিতা। তাদের একটু কথা তুমি শোনো যিশুর নামে। তোমার কাছে আমি ছোট্ট প্রার্থনা আমি পাঠালাম, তুমি স্বর্গতে যে তুমি গেছো সেখান থেকে আশিস তুমি ছড়িয়ে দাও যিশু। কতজন জানে প্রভু যিশু স্বর্গতে বসে আছে এখন ওই হাতে ফুটো নিয়ে? হালেলুয়া। আমাকে দর্শন দিয়েছে ভোরবেলা আজকে। আমার বুঝতে পারছো কিনা জানি না, আমার তো এখন নাক খুলে গেছে, বাড়ির উপরে খুব কষ্ট হয়েছে আমার কথা বলতে, আমি কথা বলতে পারছিলাম না, খুব কাশি হয়েছে। ওই কাশির মধ্যে ঈশ্বর আমাকে দর্শন দিয়েছে, এটা তো ছোট্ট কষ্ট, এক্ষুনি ঠিক হয়ে যাবে, তুমি আমায় স্মরণ করো। তখন আমাকে, আমরা যে উপবাসটা করেছি না, ভেবো না মা বোনেরা, প্রভুরকে ভালোবাসো, প্রভুর কাছে 3 বছর কেন, 4 বছর, 5 বছর, 30 বছর, 50 বছর থেকে যাও। আজকে পিতা বলে, আমার কাছে দুঃখ করেছে একটা পিতা যে আমি কার জন্যে ফিরব? যারা কাজ করার পর ছেড়ে দিয়ে আমায় চলে যায় তার জন্য। আমি তখন পিতাকে একটা কথা দিয়েছি, পিতা যদি 1000 মানুষ থাকে, আমার মনে হয় আমার সাথে 200 মানুষের মনের মিল একটু আছে। তখন পিতা বলেছে, তাহলে 1000 মানুষের মনের মিল তোমার সাথে কেন নেই? আমি বললাম, তারা চাইছে না হয়তো তোমার। তাই কি চাইছো না? কি চাইছো না? আজকে অনেক এরকম হয়, বসো মা, অনেকে এরকম হয় শুধু অনুষ্ঠান কেন হয়েছে? প্রভু যিশু বেরিয়ে দেখছে কারোর কোনো হাত উদাস নেই, কেউ ভাবছে না প্রভু যিশুকে নিয়ে, তারা নিজেদের সাথেই নিজেরা মত্ত হয়ে রয়েছে। কিন্তু কয়েকজন ছিল, কারা? মগদলিনী মরিয়ম আর বাকি অন্যান্য মরিয়মরা, যারা ভোরবেলা হতে না হতেই দৌড়ে চলে গেছে কবরের সামনে কবর খোলা দেখতে। কারণ ঈশ্বর যা বলে তাই হয়। ঈশ্বর যা বলছে যে আপনাদের রোগ ঠিক হবে, মানে ঠিক হবে যিশুর নামে। আপনাদের বিজনেস ভালো হবে, মানে ঠিক হবে আপনাদের বিজনেস। কেন ঠিক হবে? কারণ আপনি পুনরুত্থানে এসছেন বলে। আচ্ছা, আমরা কতজন স্কুলে গেছি? কতজন পাঠশালায় গেছি? অল্প পড়লেও গেছি, বেশি পড়তে পারিনি। অনেকের বাড়ির চাপে, ফিনান্সিয়াল কন্ডিশনে অনেকে যেতে পারিনি, কিন্তু এবিসিডিটা জানি। আচ্ছা, যখন আমরা স্কুলে ঢুকতাম ম্যাডামরা কি বলতো? এ টিক মার্ক দিয়ে দিল, বি টিক মার্ক দিয়ে দিল, একই না? অ্যাটেন্ডেন্স নিত কি না? নিত কি না? আর এখন তো হয়ে গেছে 90%, যদি অ্যাটেন্ডেন্স না হয় কলেজে বসতে দেবে না। প্রভু যিশু আমাকে বলে দিয়েছে, তোমার যদি 100% অ্যাটেন্ডেন্স চার্চের প্রতি না থাকে, তাহলে স্বর্গ থেকেও আশিস তুমি খুঁজে বের করতে পারবে না। অনেকের মুখ এরকম হয়ে গেছে, আরে
হয়ে গেল, হলো না? প্রভু যিশুর কাছে চেয়েছি আর আপনাদের জন্য প্রার্থনা করব যারা আসবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু কি বলছে? মগদলিনী মরিয়ম দৌড়ে গিয়ে বলছে কবরটি খোলা, তার মানে প্রভু যিশু বেরিয়ে গেছে। আজকে যখন দেখবেন আপনি চার্চে দৌড়ে এসেছেন, আপনার জীবনের সকল দরজা খুলে গেছে। হালেলুয়া। আনন্দ হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আজকে প্রভু যিশু কি বলছে? তোমার মনে কষ্ট আছে, তোমার মনে ব্যথা আছে, তোমার মনে জ্বালা যন্ত্রণা আছে, আরে সরাবে কে? ঠিক করবে কে? তাহলে রেজাল্ট প্রভু যিশু। জিরোতে থাকবো না, হিরো হব যিশু নামে। আমেন, আমেন। আজকে আমরা ছোট্ট বাক্যতে যাব। কি বলছে আমরা শুনি। প্রেরিতদের কার্য বিবরণ, প্রেরিতদের কার্য বিবরণ, নতুন নিয়ম। প্রেরিতদের কার্য বিবরণ আমরা পড়ি 4 আমরা 11 পড়ব। প্রভু যিশু কি বলছেন আমরা শুনি। প্রেরিতদের কার্য বিবরণ 4:33 আমরা পড়ব। আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। হালেলুয়া। কতজন শুনেছি? অনুগ্রহ মানে কি? অনুগ্রহ মানে কি? মানে কি অনুগ্রহ মানে কি? হ্যাঁ, দয়া, উদ্ধার, পরিত্রাণ। হালেলুয়া। অনুগ্রহ মানে আশীর্বাদ। কি বলছে আমরা শুনি। আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতে। তার মানে কি? আরে বোন তুমি শোনো, তোমাকে সাক্ষ্য দিই। জানো আমি এই চার্চে গিয়ে ভালো হয়েছি, তুমিও চলো। যারা বাইরে রাস্তায় গিয়ে সাক্ষ্য দিচ্ছে তাদের জীবনের সাক্ষ্য 100% হতে চলেছে। আমেন চার্চ। কতজন তৈরি সাক্ষ্য দেওয়ার জন্য রাস্তায় রাস্তায়? কতজন তৈরি? আমার তো খুব ইচ্ছা আছে, আমি একটা মাইক নেবো, একটা বক্স নেবো, জোরে জোরে বলবো প্রভু যিশুর কাছে আসো, পরিত্রাণ আছে। প্রভু যিশুর কাছে আসো, পরিত্রাণ আছে। সে শুনবে ভালো, যে শুনবে না তার গেল। হালেলুয়া, হালেলুয়া। কি বলছে? আর প্রেরিতেরা মহাপরাক্রমে প্রভু যিশুর পুনরুত্থান বিষয়ে সাক্ষ্য দিতেন এবং তাহাদের সকলের উপরে মহা অনুগ্রহ ছিল। প্রভু যিশু যখন সেই কবর থেকে বেরিয়ে আসে, প্রভু যিশুর প্রেরিতরা প্রভু যিশুকে জিজ্ঞেস করছে, পিতা তুমি তো ছেড়ে দিয়ে চলে গেছো, আমাদের কি হবে? তখন প্রেরিতদের ঈশ্বর বলছে, প্রভু যিশু বলছে, কি হবে মানে? তুমি সকল জায়গায় প্রচার করিবে, যতটা আমি তোমায় শিখিয়েছি ততটা তুমি বলবে যে প্রভুর কাছে দয়া আছে, প্রভুর কাছে শক্তি আছে, প্রভুর কাছে সাবধানতা আছে, প্রভুর কাছে পবিত্র আত্মা আছে। সব থেকে বড় হাতের তালি চাই। হালেলুয়া, হালেলুয়া। আজকে জায়গায় জায়গায় গিয়ে প্রচার করছে, জায়গায় জায়গায়। আমি আমার সাক্ষ্য দিই। আমি তখন আমি কলেজ ডেজ বন্ধুদের সাথে মিলিত হয়ে গেছি, গিয়ে বসে বসে বেশ গঙ্গার পাড়ে পা ডুবিয়ে বেশ একটু গল্প করছি। এমন সময় আমার কাছে একজন বৃদ্ধ মহিলা আসে। আমার সত্য ঘটনা আমি সকলকে বলতে চাই। এমন বৃদ্ধ মহিলা এসে দেশে খোরাতে খোরাতে আসে, বলে আমাকে টাকা দাও। আমি ছোটবেলার থেকেই ছিলাম টাকা দেবো না, খাবার কিনে দেবো। আমি ছোটবেলার থেকে, আমার যদি লজেন্স থাকে আমি দিয়ে দেবো, আমার যদি ক্যাডবেরি থাকে আমি দিয়ে দেবো, আমাকে যে যাই দিক আমি দিয়ে দেবো, কিন্তু আমি টাকা দেবো না। টাকা নিয়ে অনেক কিছু হতে পারে। টাকা দেওয়া মানে হচ্ছে হলো বাজে পথে এগিয়ে নিয়ে যাওয়া, আর খাদ্য দেওয়া মানে হচ্ছে হলো সে পেটের জন্যই টাকাটা চাইছে, তাকে খাদ্যটাই দিয়ে দেওয়া ভালো। হালেলুয়া। আমি তখন এমন সময় খাদ্য বের করে দেব, তখন বলছে না না আমার খাবার চাই না, আমার টাকা চাই। আমি বলেছি তোমার কি সমস্যা, তুমি খুঁড়িয়ে হাঁটছো কেন? তখন আমাকে বলছে আমি খুঁড়িয়ে হাঁটছি কারণ আমার পায়ের তলায় ঘা হয়ে গেছে। বলেছি কেন? ঘা কেন হবে? তুমি একটা কাজ করো মা, ভালো কথা বলবো, তুমি শুনবে? বলে হ্যাঁ
বাবা বলো, এতদিন কেউ আমাকে পাশে বসিয়ে কথা বলেনি, তুমি আমার সাথে প্রথম কথা বলছো। দেখতে পাচ্ছিলাম কেন? কারণ তার অধিকার আছে প্রভু যিশুর নামে জানা। আমেন। এমন সময় আমাকে বলছে বলো, এরকম কেউ বলেনি। তখন তার চোখ থেকে না জল বেরিয়ে এসছে। আমি বলেছি চিন্তা করো না, শুধু বলো প্রভু যিশু তোমার নামে পরিত্রাণ আছে। বলে আমি যেতাম তো, তুমি কি করে জানলে? আমি বলছি আমি সব জানি। তুমি যাও? বলছি হ্যাঁ। আমাকে বলছে তুমি যাও? আমি বলছি হ্যাঁ আমি যাই। আমার যেতে খুব ভালো লাগে, আমার চার্চ খুব ভালো লাগে, সেখানে শান্তি আছে, পরিত্রাণ আছে, আমি জেনে গেছি। তখন পাস্টার হয়নি, দেখো পিতা কতটা কাজ করেছে আমার জীবনে। তখন আমি বলেছি মা আমি তোমায় টাকা দিতে পারবো না, জল কিনে দিই, জল খাও। বলে হ্যাঁ। বলে তখন নিতে চাইলে না কেন? বলে সে ঈশ্বরের সন্তান ছিল না, আমি ঈশ্বরের সন্তানকে পেয়ে গেছি, একসাথে জল খাবো। হালেলুয়া। আজকে প্রভু যিশু বলে আজ তো এমনও করতে পারতাম, হাতে টাকা দিয়ে ছেড়ে দিতে পারতাম, এমনও করতে পারতাম যিশুর নামে নাই বলতে পারতাম, আমি একা ভালো থাকবো, একা খাবো, একা পড়বো, সব করতে পারতাম। কিন্তু কেন করিনি? কেন জানো? কারণ আমার প্রভু যিশুর মন্দির আমার বড় করতে হবে, চারিদিকে প্রভু যিশুর আরাধনা হোক, এটাই আমি চাই। হালেলুয়া। আমি শেষ দিনে দেখতে চাই প্রভু যিশুর বাইবেল সবাই স্বর্গের দিকে তুলে দাঁড়িয়ে আছে যে বাঁচাও। আমি এটা দেখতে চাই। পিতা বলছে পায়ের তলায় সব ভেসে গেলেও তোমার পায়ের তলাটা ভেসে যাবে না, ওই মাটি তোমার শক্তই থাকবে যদি আমার নামের সাক্ষ্য দাও। হালেলুয়া। আবার ঠিক আমার এতটা প্রেম জেগেছে ওনার প্রতি, একজন বয়স্ক মার প্রতি, আমি দৌড়ে আবার গেছি প্রিন্সেপ ঘাটে। আমার বন্ধুরা বলছে তুই রোজ কেন যাস, তুই প্রত্যেক সপ্তাহে কেন যাস, কি আছে, তুই কি প্রেম করছিস? না, আমি একজনকে প্রেম করেছি, প্রভু যিশুকে কথা দিয়েছি চারিদিকে বলবো প্রভু যিশুর নামেতে। তখন গেছি, গিয়ে দেখি সে খোঁড়ানোটা বন্ধ হয়ে গেছে, সেই জলটা খেয়ে। তখন আমি পাস্টার ছিলাম না। আজকে প্রভু যিশু বলে কার আন্ডার থেকে কি হবে আপনারা কেউ জানেন না, ভগবান। আজকে সেই কথাই প্রভু যিশু বলছে প্রেরিতদের, আরে কাঁদছো কেন? আমি চলে গেছি কোথায়? আমি তোমার আত্মায় বসতি আছি, তোমার আত্মায় থেকে যাব। তুমি আমাকে ডাকবে, তুমি আমায় স্মরণ করবে, অনুভব করবে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি। তোমার চোখের জল মুছিয়ে দেবো, শুকিয়ে যাবে। তোমার একা লাগছে, তুমি আমার কাঁধে মাথা দেবে, অনুভব করবে। হালেলুয়া। কি বলছে? তুমি চারিদিকে যদি প্রচার করো তুমি আমার অনুগ্রহ পাবে। জোনাকে কতজন চেনে যে তিমি মাছের পেটে চলে গেছিল, কদিন বাদে বেরিয়েছে তিমি মাছের পেট থেকে? ঈশ্বর কবর থেকে কদিন বাদে বেরিয়েছে চার্চ। আমাদের কাজ কদিন বাদে খুলতে চলেছে, আজ রাত থেকে কাজ খুলতে চলেছে যিশুর নামে। আমেন। যে আনন্দ বাড়িতে ছিল না আবার ফিরতে চলেছে। চারিদিন রাস্তায় বেরোবেন, অফিস করতে, জব করতে, চারিদিন বাজার করতে বেরোবেন, শুধু একটাই কথা, প্রভু যিশুর নামে পরিত্রাণ আছে। মাছের বাজারেও আমরা দিই, মাছের বাজারেও আমরা দিই। আমরা দিয়ে বলি আরে মানুষ তো, আরে গরিব হলে কি আছে, আরে মানুষ তো। প্রভু যিশু সবাইকে রক্ষা করতে এসেছে, জাত ধর্ম দেখেনি, সবাইকে বলেছে সকল জাতি আমার কাছে আসতে পারে, আসো। আমার দুটো দরজা, আমার একটা দরজা খোলা আছে, আসো আমার কাছে, প্রবেশ করো আর সাক্ষ্য দাও যিশু কথা শুনছে। আমেন, আমেন। আমার যিনি, আমরা ঠিক মতো পড়বো এবার, হ্যাঁ। আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, কতজন শুনছি? কে উঠিয়েছে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে? কে উঠিয়েছে? ঈশ্বর স্বয়ং নিজের কথা বলছে প্রভু যিশু। তাহার আত্মা যদি তোমাদিগকে বাস করেন, কাদের মধ্যে আছে প্রভু যিশুর আত্মা? কাদের মধ্যে আছে প্রভু যিশুর আত্মা? আছে। কতজন রুটি খেয়েছে? রুটি দিয়েছি কতজনকে? তাহলে হাত ওঠেনি কেন? আমি যখন বললাম প্রভু যিশুর আত্মা কতজনের মধ্যে আছে, তার মানে আপনাদের মধ্যে প্রভু যিশুর আত্মা আছে। বলো ভয়ের আত্মা আর থাকবে না, কষ্টের আত্মা আর থাকবে না, দুঃখের আত্মা আর থাকবে
কাঁধের আত্মা থাকবে, প্রচার করার আত্মা থাকবে, যিশুর নামের আত্মা থাকবে। বলি আমেন। ঈশ্বর কি বলছে? যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি তোমাদিগকে বাস করে, যদি তোমার মধ্যে থেকে যায় সেই আত্মা, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী, আপন আত্মা দ্বারা তোমাদের মর্তে দেহকেও জীবিত করিবেন। বলি উচ্চ স্বরে আমেন। প্রভু যিশু কি বলছে? আমার আত্মা মানে প্রভু যিশুর আত্মা যদি আমার সন্তানদের উপর থাকে, তবে তারা খ্রিস্ট যিশু যেমন ভাবে উঠেছে মৃতদের মধ্যে, তেমন তোমাদের মধ্যে যদি আত্মা থাকে, তোমাদের দেহ যদি মরণাপন্ন থাকে, তারাও জীবিত হতে চলেছে যিশুর নামে। যখন ক্যান্সার ধরা পড়ে, তোমার ছেলে তোমার পাশে ছিল? না, ছিল না। তোমার ছেলে মৃত হয়েছে? হ্যাঁ, মৃত হয়েছে। মারা গেছে? হ্যাঁ। এখন তোমরা কজন আছো? না, স্বামী স্ত্রী দুজন আছি। ছেলে নেই? না, যিশু ছেলে বয়সকালে মারা গেছে? 26 বছর বয়স। তার মারা যাওয়ার কথা আমি আওয়াজ শুনতে চাইছি আজকে। না না, কেউ ওনাকে ঠিক করলো। যিশু তার আত্মা কতজন নিতে চায়? রোমিওতে 8:11 ঈশ্বর কি বলছে? যার মধ্যে আমার আত্মা আছে। আত্মা মানে কি? আমার আত্মা ফেলনা আত্মা নয়, যিশু পিতার আত্মা ফেলনা নয়, যিশু পিতার আত্মা ফেলনা নয়, তার মধ্যে দয়া আছে। কতজন দয়া করে একে অপরের প্রতি? কতজন গালাগাল দেয়? কতজন মিথ্যে কথা বলে? কতজন সম্মান দেয় না বড়দের? কতজন? কারা নেবে যিশু পিতার আত্মাকে? যিশু পিতা কি বলছে? আমার মধ্যে আত্মা। কে আমাকে দাঁড় করিয়েছে? কবর থেকে কে আমাকে বার করিয়েছে? আমি গেছিলাম? তুমি গেছিলে? ক্যামেরাম্যান গেছিল? কেউ গেছিল? কে গেছিল? দূত, স্বর্গদূত নিচে নেমে এসেছে, তাকে স্যালুট জানিয়েছে আর বলেছে উঠে দাঁড়াও, তোমার এখানে শোয়ার কথা। আমেন চার্চ, আমেন। আজকে এমন তৈরি হও, এমন তৈরি হও যেন প্রভু যিশুর দূত তোমাকে বাঁচাতে আসে। যদি বাঁচাতে না আসে, তাহলে ভেবে নেবে তোমার কোনো গলতি ছিল, তাই বাঁচায়নি। প্রভু যিশুর দূত প্রচন্ড ভিআইপি। দূতের ব্যাপারেও আমি একদিন প্রচার করব। দূত আছে ঈশ্বরের, যারা স্যালুট জানায় প্রভু যিশুকে। কি বলছে ভাই? তার বাচ্চা ছেলে, যার মৃত হওয়ার কথা না, আজকে এই বয়সের ছেলেরা আপনাদের কি হচ্ছে? মদ খেয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনাদের তৃপ্তি করছে, আপনাদের জীবনের পাশে আছে। দেখুন, তার পাশে তার ছেলে নেই। আমি বলতে পারি, কেউ না থাকুক, তোমাদের দুজনের পাশে আমি আছি। আমি যদি থাকি, আমার ঈশ্বর আমার পাশে আছে। ওনার সুইসাইড করার মন ছিল, করতে পারেনি। কেন জানো? লাস্ট ফিনিশিং এ দূত এসে গেছে পায়রা সেজে। ওনাকে বাঁচিয়ে দিয়েছে, নাহলে হেরে যেতাম আমরা সবাই। ওনাকে বাঁচিয়ে দিয়েছে, ওনাকে বলেছে না, মরবে না, তোমার দ্বিতীয় জন্ম হবে। দ্বিতীয় জন্ম হয়েছে ওনার। আমি চাই চার্চে একটা দ্বিতীয় জন্ম না, সকলের দ্বিতীয় জন্ম হোক, সবাই পরিবর্তন হন। বারবার বলছি, মাগো, সবাই প্রভু যিশুর আত্মা চারটেখানিক নয়। হি ইজ দি ভিআইপি। যত ভিভি বলা যায় তত ভিআইপি উনি, কারণ ওনার জন্য আমরা আজকে বেঁচে আছি। উনি যদি না থাকতো, আজকে রাস্তায় হয়তো ঘুরে বেড়াতাম। এমন অবস্থা ছিল আমার, বুঝবো, এমন অবস্থা ছিল আমার, রাস্তায় হয়তো ঘোরার মতো অবস্থা ছিল না, কিন্তু দিন দুঃখিনী হয়ে গেছিলাম আমি, ডিপ্রেশন ছিলাম আমি, ফ্রাস্ট্রেশন
মরে গেলে বেঁচে যাই, আমি উচ্চারণ করতাম, ওইটা নিয়ে প্রার্থনা করতাম। কিন্তু প্রভু যিশু আমাকে শিখিয়েছে, যা কিছু তুমি এবার থেকে বলবে সেটাই হতে চলেছে। বলেছি, না পিতা, মরবো না, এবার জীবন চাই, আমার জীবনটা। আত্মা দিয়েছে, আত্মা দিয়েছে, আত্মা নেওয়ার ক্ষমতা রেখেছি। আত্মা নেওয়ার ক্ষমতা রাখুন। বলিনি আপনারা পাস্টার হন, বলিনি আপনারা দাস দাসী হন, কিন্তু ঈশ্বরের কন্যার পুত্র হয়ে দেখান, কন্যার পুত্র হয়ে দেখান। একসাথে হাসবো, একসাথে থাকবো, একসাথে আনন্দ করব, যেন আমাদের একসাথে মিলিত হয়ে বাঁচতে পারি। একসাথে আমরা একসাথে যেন থাকতে পারি। ভেদাভেদ যেন না থাকে, শুকনো শরীর যেন না থাকে, ভেজা শরীর থাকুক। বাচ্চাদের রোজ বাইবেল পড়াবেন, নিজেরা রোজ বাইবেল পড়বেন। বাইবেল পড়তে না পারলে ভিডিও খুলে দেখবেন, বলবেন ঈশ্বর পড়তে পারি না, জানতে চেয়েছি, জানাও, আমি তোমাকে জানবো এবার থেকে, আর কাউকে না। আমেন, আমেন। ঈশ্বর বলে, সেই প্রেরিতরা বলেছে, সেই পাত্রাস বলেছে, সেই পিতর বলেছে, কি বলেছে ঈশ্বরকে? পিতা তুমি আমায় ছেড়ে যেও না। বলে, যাচ্ছি ফেরার জন্য, যদি না যাই ফিরবো কি করে? আবার ফিরবো। আবার আজকে ফিরেছে, তোমাদের কাছেও ফিরতে চলেছে। বিশ্বাস, বিশ্বাস রাখো, এবার ফিরলে আর যাবে না, এবার ডাইরেক্ট ফিরতে চলেছে। আমেন চার্চ, আমেন। আমরা উঠে